বঙ্গভবনে রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হবে। বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী আসিফ জামান, সরাসরি তিনি আমার সঙ্গে যোগ দিচ্ছেন। বঙ্গভবনের সামনের পরিস্থিতি কেমন দেখছেন আসিফ? অতিথিরা আসতে শুরু করেছেন কিনা? রুবাইত, মূলত এই মুহূর্তে বঙ্গভবনের সামনের পরিস্থিতি আপনাকে একটু দেখিয়েই নিয়ে আসি আমি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে উৎসুক জনতা এবং গণমাধ্যম কর্মীদের ব্যাপক ভিড় রয়েছে। মূলত এই মুহূর্তে কিন্তু এখানকার নিরাপত্তাও বাড়ানো হয়েছে, অর্থাৎ সেনাবাহিনীর সদস্যরা এই এলাকার নিরাপত্তা তদারকি করছেন এবং বঙ্গভবনের যে সড়কটি রয়েছে সেই সড়ক পথে তারা নিরাপত্তা বেষ্টনী দিয়ে মূলত এখানে উৎসুক জনতাকে আটকানোর চেষ্টা করছেন। আর আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে আমন্ত্রিত অতিথির বিষয়ে গতকালকে সেনাপ্রধান জানিয়েছিলেন যে 400 আমন্ত্রিত অতিথি থাকবেন। তবে পরবর্তীতে আমরা একটি সূত্রে জানতে পেরেছি যে এখানে প্রায় 1200 থেকে 1400 অতিথি থাকার কথা রয়েছে এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে এখান দিয়ে অতিথিদের গাড়ি বঙ্গভবনের ভেতরে প্রবেশ করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য, আমি বিএনপির কয়েকজন নেতাকে দেখেছি, তার মধ্যে গয়েশ্বরচন্দ্র রায়কেও কিন্তু দেখেছি। তিনি এই শপথ অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসাবে ভেতরে প্রবেশ করেছেন। এছাড়াও মিজানুর রহমান মিনু, যিনি রাজশাহী বিএনপির নেতা হিসেবে পরিচিত, তিনিও কিন্তু এর ভেতরে প্রবেশ করেছেন বলে আমরা দেখেছি। এছাড়াও অন্য সাধারণ ব্যক্তি কিছু গাড়ি প্রবেশ করেছে যেগুলো থেকে আসলে ব্যক্তি পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, তবে এমন কিছু অতিথি যারা শপথ অনুষ্ঠানের অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন সে সকল গাড়ি ভেতরে প্রবেশ করেছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে রুবায়েত, আমরা জেনেছি যে সচিবালয়ে বা পরিবহন পুল যেটি রয়েছে সেখানে প্রধান উপদেষ্টা সহ মোট 22টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। মূলত এই উপদেষ্টাদের সংখ্যা কত থাকবে সেটি এখন পর্যন্ত কিন্তু গণমাধ্যমে আসেনি, তবে 22টি গাড়ি প্রস্তুত রাখার পরে মূলত ধারণা করা হচ্ছে যে 15 থেকে 22 জন, অর্থাৎ প্রধান উপদেষ্টা সহ 15 থেকে 22 জন কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হতে পারেন। তবে সে ধরনের কোনো তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে গিয়েছে, তবে সেটি এখনও গণমাধ্যমের কাছে আসেনি এবং মূলত শপথ অনুষ্ঠানের আগে হয়তোবা যখন প্রজ্ঞাপন জারি হবে তখন হয়তোবা চূড়ান্ত আকারে এই বিষয়গুলো নিশ্চিত তথ্য জানানো সম্ভব হবে। রুবায়েত, নিশ্চয়ই আসিফ জামান খবর সংগ্রহ করুন, নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের জানাবো আমরা।